আমি মাঝখানে একটা ঘটনা উল্লেখ করে মূল বিষয়ের দিকে যাচ্ছি। আমার সাদি সাহেবের বড় ছেলে রফিক সাইদি আমার বন্ধু ছিল, কারণ এই ময়দানে আমি দীর্ঘ 25 বছর থেকে কাজ করতেছি কোরআনের ময়দানে। আলহামদুলিল্লাহ। আল্লামা তারেক মনোয়ার আমিন আহমদ মিজান আজহারি সাহেব আসলে আমার বাসায় আসতেন, আমার সাথে অত্যন্ত সম্পর্ক। আলহামদুলিল্লাহ। এই সাদি সাহেবের ছেলে যখন মারা গেলেন, আমি যখন ওনার কবরস্থানে জিয়ারত করতে গেলাম, তখনকার ঘটনা। এক বুড়ি আমাদের থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে হুজুর মনে হচ্ছে, আপনি সাদিকে চিনেন? আমি চিনব না কেন? ও বলো ওনার কি অবস্থা? আমরা এখন জিয়লখানায় কষ্টের মধ্যে আছে, আপনি দোয়া করিয়েন। দেখলাম মহিলার মাথার মধ্যে একটা টিপ বুঝেন তো, সিধু সিধু সিধু, ওই যে হিন্দু, এই দেখে বুঝলাম সে হিন্দু। সে বলতেছে, আল্লামা সাইদি সাহেব এমপি থাকার আগেও রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে মা বলে ডাকে, অনেক টাকা আমার হাতে দিতেন এবং বলতেন, মা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আসতে পারবো না, তুমি এগুলো দিয়ে চলিও। একবার তিনি 3 মাসের জন্য সফরে যাচ্ছেন, আমাকে 3 মাসের টাকা দিলেন, একদিনও 1 টাকাও কম দেয় নাই। আমার ওষুধ খরচ, আমার সমস্ত খরচ আল্লামা সাইদি করতেন, কারণ আমার স্বামী ছিল না, ছেলে ছিল না। আল্লামা সাইদি এমন এক মহান ব্যক্তি, আপনারা শুধু কোরআনের মুফাসসির হিসাবে চিনেন। এলাকার মধ্যে যান, আমি নিজে গিয়েছি, এলাকার মানুষের কথা হলো তিনি শুধু কোরআনের মুফাসসির নয়, তিনি হচ্ছেন আমাদের একজন ভালো অভিভাবক, সেবক। একজন হিন্দু মহিলা কিভাবে কাঁদতেছেন আল্লামা সাইদির জন্য, আমি আশ্চর্য হয়ে গেলাম। বিজয় দিবসের স্লোগান দিয়ে আমরা শুধু একজনের ভাষণ শুনতাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের জমিন কি একজনের জন্য নির্ধারিত নাকি আল্লাহর জন্য? এই জমিন কার? চিৎকার দিয়ে বলুন, জমিন কার? বাতাস কার? আকাশ কার? যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিলেন, বাতাস দিলেন, আকাশ দিলেন, সেই আল্লাহর কোরআনের তাফসীরকে বন্ধ করে দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ খেয়ে জাতীয় আকারে প্রত্যেকটা এলাকায় এলাকায় মোড়ে মোড়ে এই ডিসেম্বরকে উপলক্ষ করে তারা আমাদেরকে শুনতে বাধ্য করতো, ঠিক কিনা বলেন? মুজিব কর্নার দিয়ে কি সুন্দর একটা কর্নারও করেছিল। যেখানে যান, অফিসে যান শেখ মুজিব, আদালতে যান শেখ মুজিব, যেখানে যান বঙ্গবন্ধু 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 বঙ্গবন্ধু। কেন? পুরা জমিনটা তার নামে ওয়াকফ হয়ে গেছে, অথচ জমিন আল্লাহর, আমরা গোলাম আল্লাহর, আকাশ আল্লাহর, সবকিছু আল্লাহর। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষরা স্বাধীনভাবে কথা বলার জন্য, কিন্তু স্বাধীনভাবে কোরআনের কথা বলতে দেয় নাই এই জালেমরা। শেষ পর্যন্ত যাওয়ার সময় 5ই আগস্টের দিন সেনাপ্রধানকে বলেছিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ওনাকে ধন্যবাদ জানায়, কলিজা দিয়ে মোহাব্বত করি, উনি বাংলাদেশের বিপ্লবের জন্য দারুণ ভূমিকা পালন করেছেন। ওনাকে বলেছিল মাত্র 45 মিনিট সময় দেওয়া হোক, আমি একটা ভাষণ দিতে চাই যাওয়ার আগে। সেনাপ্রধান বলেছিলেন 45 মিনিট দূরের কথা, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে না, কারণ তুমি 18 কোটি মানুষের কলিজায় আঘাত করেছো। বাংলাদেশের প্রিয় মুফাসসির আল্লামা সাইদিকে কোরআনের কথা বলতে দাও নাই, তুমি যেহেতু ওনার কথা বন্ধ করে দিয়েছো, এখন তোমার কথা আর বাংলার জমিনে চলবে না। 5 মিনিট সময় পর্যন্ত তাকে দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? কারণ সে আল্লামা সাইদি সাহেবের কথা বন্ধ করে দিয়েছে, আলেম ওলামার কথা বন্ধ করেছে। আপনারা জানেন মাহফিলে তারা কত ডিল মেরেছে, মাইক কেড়ে নিয়েছে, এবং আপনারা সবাই সাক্ষী, আমার থেকে পর্যন্ত মাইক কেড়ে নিয়েছে একজন বলদ, বাংলাদেশের চকরিয়ার একজন বলদের চাইতে বড় বলদ। তিনি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বাধা দিয়েছিল। যারা কোরআনে বাধা দিয়েছিল আজকে তাদের কোথায়? তারা আছে? বলেন আছে? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, খেলা হবে বলে জাফর গেল পালাইয়া, খেলা হবে বলে গিয়াস গেল পালাইয়া, ঠিক কিনা? কোথায় আজকে তারা গরম গরম কথা বলে? মনে করেছিল চকরিয়ার জমিনকে তারা নিজের বাবার জমিন এবং ইজারা নিয়েছিল। এবং আমার এখনো মনে আছে, বারবার আমার এটা স্মরণ হয়, বাটি জাফরের ছেলে বলেছিল, আব্বা আপনার হাত ধরে বলি, আপনি চকরিয়ার জমিনে মিজান আজহারিকে ঢুকতে দিবেন না। যতদিন আমি থাকি সন্তান, ওনার সন্তান বাবাকে হাত ধরে ওয়াদা করাইছিল, আমি সেটার বাস্তব সাক্ষী। আমির হামজা এবং আজহারি দুইজনকে আপনি চকরিয়ার জমিনে ঢুকতে দিবেন না। আমি সন্তান প্রতিজ্ঞা করতেছি, আপনি যদি চকরিয়ার জমিনে
আজহারি এবং আমলি হামজাকে ঢুকতে দেন, তাহলে আমি সন্তান আপনি বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দিব। এই বাতি জাফরের ছেলে এভাবে ওয়াদা করাইছিল বাপকে। আজকে কোথায় যারা গরম গরম কথা বলেছিল, জুলুম করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাধা দিয়েছিল, আল্লাহর নবীর এই ঐতিহ্যবাহী বিভিন্ন সিরাতুন নবী মাহফিলে নবীর কথা বলতে বাধা দিয়েছিল, বক্তাদের থেকে মাইক কেড়ে নিয়েছিল, লিফলেটের সবগুলো তাদেরকে চেড়ে ফেলেছিলেন, আজকে সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পরাজয় করে দেশ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? কারণ এই দেশ কোনো জালেমের দেশ নয়, এই দেশ কোনো ব্যক্তির দেশ নয়, এই দেশ হচ্ছে হযরত শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহপরানের দেশ, এই দেশ হচ্ছে শাহ মখদুমের দেশ, এই দেশ হচ্ছে হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ হচ্ছে আলেম ওলামার দেশ, এই দেশ চকরিয়ার খতিবে আজম সাহেবের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ, গারেঙ্গার বড় হুজুরের দেশ, এই দেশ গারেঙ্গার ছোট হুজুরের দেশ, সুনতি শাহ সাহেব হুজুরের দেশ, এই দেশ হচ্ছে শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির দেশ। সুতরাং এই জমিনে কোরআন বিরোধীরা থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? এখন সেদিক থেকে ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্র করেছে নার্সের মেয়ে দিয়ে, ষড়যন্ত্র করেছে গার্মেন্টসের মেয়ে দিয়ে, ষড়যন্ত্র করতেছে আমার বন্ধু আনসার বাহিনী দিয়ে, শেষ পর্যন্ত ষড়যন্ত্র করতেছে ইসকন দিয়ে। কি দিয়ে? ইসকন। ইসকন হচ্ছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায়, এটা প্রমোট করেছে ইসরায়েল, ফান্ডিং করেছে ভারত, সবাই মিলে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য ইসকন এই কাজগুলো করে যাচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আজকে থেকে এক সপ্তাহ আগে ইসকন আমার দেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জজ কোর্টের সামনে যেভাবে হত্যা করেছে, আপনারা ইতিহাস জানেন না? জানেন কি না? সেই সাইফুল ইসলাম আলিফ কোনো চোর ছিল না, ডাকাত ছিল না, সন্ত্রাস ছিল না, বেয়াদবি ছিল না। 5টি কারণে তাকে হত্যা করা হয়েছে। কয়টি কারণে? 1 নম্বর কারণ ছিল তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোরআনওয়ালা ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইইউসির ছাত্র ছিলেন। 2 নম্বর কারণ ছিল আল্লামা সাঈদী সাহেব যেমন কাফেরদেরকে মুসলমান বানাতেন, যত আলেমরা কাফের হিন্দু বৌদ্ধ মুসলমান বানায় তাদের নামগুলো এফিডেভিট করার কোর্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো সাইফুল ইসলাম আলিফ করতেন। আলহামদুলিল্লাহ, যেটাকে বলা হয় আইনি সহায়তা, কোর্ট থেকে নাম পরিবর্তন করা এবং যে কাজগুলো করা দরকার তিনি এই কাজটা করতেন। 3 নম্বর, তিনি ছিলেন আইনজীবীর মধ্যে অত্যন্ত মেধাবী এবং সরকারি আইনজীবী, পিপি বলা হয়, সরকারি আইনজীবী। 4 নম্বর, তিনি ইসকনের বিরুদ্ধে যত মামলা আছে, জালেমের বিরুদ্ধে যত মামলা আছে, সমস্ত মামলা তিনি সক্রিয় হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে মামলা চালিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ইসলামকে এত সহযোগিতা করেছিলেন। 5 নাম্বার, এই সাইফুল ইসলাম আলিফ অত্যন্ত মিষ্টিভাষী ছিলেন, খুব ভালো ছিলেন। আমার বন্ধুগণ, সেই নিরীহ ছেলেকে, নিরীহ সন্তানকে বাংলাদেশের জজ কোর্টের সামনে, বাংলাদেশের আদালতের সামনে এইভাবে করে কুপিয়ে হত্যা করা, জীবন্ত দিনের দুপুরে এভাবে হত্যা করা, বাংলাদেশের মানুষ থেকে সাইফুল ইসলামকে হত্যা করা হয় নাই। আমি মনে করি বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক না? শুধু সাইফুল ইসলামকে হত্যা করে নাই, সেদিন বাংলাদেশের মসজিদে তারা পাথর মেরেছিল। জজ কোর্টের সামনে যে মসজিদ আছে আমি দেখে আসছি, সেই মসজিদের জানালা ভেঙে দিয়েছে, দরজা ভাঙার প্রক্রিয়া করেছিল। তারা চাইছিল 1992 সনে ডিসেম্বর মাসে যেইভাবে বাবরি মসজিদকে ভেঙেছে সেইভাবে চট্টগ্রামের জজ কোর্টের মসজিদকে ভেঙে ফেলার জন্য তারা পরিকল্পনা করেছিল কিছু ইসকনের সদস্যরা। আমরা আল্লাহর জমিনে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের জমিন ভারতের ভূখণ্ড নয়, এটা গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হলো শাহজালাল, শাহপরান, লক্ষ লক্ষ মুসলমানের দেশ বাংলার জমিন। এই জমিনে মসজিদে যখন আক্রমণ করে তখন আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা বুঝি পৃথিবীর সমস্ত মসজিদ হচ্ছে কাবা শরীফের শাখা, সমস্ত মসজিদ হচ্ছে পৃথিবীর 200 কোটি মুসলমানের কলেজার চাইতে মোহাব্বতের জায়গা। যেই মসজিদে কোনো দলাদলি নাই, প্রথম কাতারে আওয়ামী লীগ, দ্বিতীয় কাতারে বিএনপি, তৃতীয় কাতারে জামাত, চতুর্থ কাতারে হেফাজত, সেরকম বাগাবাগি কি মসজিদে আছে? যেই মসজিদে কোনো দলাদলি নাই, যেই মসজিদে রাজা ফকির এক জায়গায় দাঁড়াতে পারে, মন্ত্রী দারোয়ান এক জায়গায় দাঁড়াতে পারে, সেই মসজিদকে যারা আক্রমণ করে, মসজিদকে যারা ভেঙে দিতে চায়, আমরা দল বুঝি না, পার্টি বুঝি না,
5ই আগস্টের দিন যেমন সমস্ত দল ঐক্যবদ্ধ হলো, 5ই আগস্টের দিনের বিজয়ের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রদের অবদান নয়, সেখানে রয়েছে বিএনপির অবদান, জামাতের অবদান, হেফাজতের নিরীহ উলামা ইকরামদের অবদান, পটিয়া মাদ্রাসা সহ সকল মাদ্রাসার ছাত্রদের অবদান, কওমি অঙ্গদের আলেমদের অবদান, আল্লামা শফি শাহ হুজুরের চোখের পানি, আল্লামা জুনায়েদ ভবনগরের জেলখানার আর্তনাদ, আল্লামা সাঈদী সাহেবের রক্ত এবং বাংলাদেশের মা বোনরা ঐক্যবদ্ধ হওয়ার, সংগ্রাম হওয়ার, সবাই ঐক্যবদ্ধ হওয়ার ফজিলত বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে যখন ঐক্যবদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বাংলাদেশের মানুষকে জালেম থেকে মুক্ত করে স্বাধীনতা দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সেদিন যেভাবে মানুষ এক হয়েছে, মানুষ এক হলে আল্লাহ রহমত নাজিল হয়। আপনি যখন একাকী নামাজ পড়বেন, এক রাকাতে সওয়াব পাবেন, আর যদি জামাত সহকারে নামাজ পড়বেন এক রাকাতে 27 গুণ বেশি সওয়াব পাবেন, আর যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন এক রাকাতে 500 রাকাত বেশি সওয়াব পাবেন। তার কারণ হলো মানুষ একতাবদ্ধ হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলি, সেদিন 5ই আগস্ট যদি মানুষ এক না হতো, ওয়াহাবি সুন্নি ভেদাভেদ ভুলে না যেত, হেফাজত এবং জামাত যদি বলি মনের মধ্যে যদি হিংসা থাকতো, ভেদাভেদ থাকতো, সেদিন বাংলাদেশ বিজয় হতো না, স্বাধীন হতো না। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ খুশি হয়েছে। এখন আমরা জানিয়ে দিতে চাই, ভারতের দালালেরা, ইসকনের সদস্যরা বাংলাদেশকে ভারতের অংশ মনে করে যারা মসজিদে আক্রমণ করে, মসজিদকে ভেঙে ফেলার তছনছ করে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা মসজিদ ভাঙতে চায় তাদের হাতকে ভেঙে দিতে হবে, ঠিক না? ইসকনের কোন সদস্য বাংলার জমিনে থাকতে পারে না। প্রয়োজনে আমরা সবখানে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশে যদি ইসকনের আরেকবার হামলা করে, আমরা আলেমরা বক্তারা মাঠে ময়দানে বক্তব্য না দিয়ে জিহাদের ময়দানে ছুটে যাব। এরপরও বাংলার জমিন থেকে ইসকনকে বিদায় করতে হবে, ঠিক না? এই ইসকন হলো ভারতের দালাল, ইসকন হচ্ছে তৎকালীন জালেম সরকারের পেটুয়া বাহিনী। ইসকন ওই জালেমরা থাকা অবস্থায় কিভাবে দেশের অত্যাচার করেছেন আপনারা জানেন না। স্কুলে ঢুকে একদিন চট্টগ্রাম শহরে 10,000 ছেলেদের জন্য তারা খাবারের ব্যবস্থা করেছে ইসকন, এবং 10,000 ছেলেকে বলতেছে তোমাদেরকে খাবার খেয়ে দে। তারা বলতেছে আপনারা ম্যাডামরা দিচ্ছেন, শিক্ষকরা দিচ্ছেন। এবার বলতেছে আল্লাহকে বলো তো আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দিল না। তারা আমার ছেলেদেরকে প্রশিক্ষণ দিত, আল্লাহ কিছু দিতে পারে না, যা দিতে পারে ম্যাডাম দিতে পারে, যা দিতে পারে শিক্ষকরা দিতে পারে। এরকম করে বাংলাদেশের ছেলেদেরকে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী করে গড়ে তোলার ষড়যন্ত্র করেছিল ইসকন, জোরে বলো নাউজুবিল্লাহ। এবং ইসকন বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে ফেলেছে, তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, দেশের পতাকার উপর তাদের পতাকা দিয়েছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য পরিকল্পনা করেছিল। আমার বন্ধুগণ, 5ই আগস্টের দিন যদি আপনারা বিজয় হতে না পারতেন, এই জালেমকে যদি দেশ থেকে বিদায় করতে না পারতেন, তাহলে দেশের অবস্থা ভিন্ন হয়ে যেত। এই বাংলাদেশ দেশ থাকতো না, এটা ভারতের একটা অংশে পরিণত হয়ে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন না, আমরা বাংলাদেশের সব জায়গায় ঘোরার সুযোগ হয়, লামা, আলীকদম, বান্দরবন, খাগড়াছড়ি, সব জায়গায় মাহফিল। সেই জায়গায় রাস্তাগুলো যে সুন্দর, যে চমৎকার। আমি একজন জিজ্ঞাসা করলাম একজনকে, গ্রামের রাস্তার চাইতে চকরিয়া, হাজিয়ান বিভিন্ন রাস্তার চাইতে এখানে রাস্তা কেন উন্নত? বলে যে সরকার যত টাকা আছে রাস্তার জন্য সব টাকাগুলো পাহাড়ে খরচ করে। আমি বুঝতাম না তার কারণ কি। তার কারণ হলো ইসকনদের সাথে, আমেরিকার সাথে, ভারতের সাথে চুক্তি হয়েছিল, টুডে টুমরো, একদিন না একদিন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম 10 ভাগের 1 ভাগকে ভারতের হাতে তুলে দিবে। এটা আর বাংলাদেশ থাকবে না। তাদেরকে তুলে দেওয়ার জন্য, তাদের জন্য, ভারতের জন্য রাস্তা রেডি করে রাখছিল। এই জন্য লামা, আলীকদমে যারা গিয়ে দেখবেন কি সুন্দর রাস্তা, একটা ডাক পর্যন্ত নাই, একটা গর্ত পর্যন্ত নাই। কারণ এই জালেমরা বাংলাদেশের জনগণের টাকা লুট করে, লোপাট করে, চুরি করে, ডাকাতি করে শুধু ভারতকে খুশি করেছিল, ঠিক কিনা? প্রত্যেক বছর ডিসেম্বর মাস আসলে ভারত আমাদেরকে নিয়ে যে ব্যবসা করত, আপনারা বুঝেন নাই ব্যবসাটা। আমি একটু খুলে দিই ব্যবসা, তারপরে বুঝবেন তাদের চেহারা যদি খুলে দিই। তারা ব্যবসা করত বইয়ের ব্যবসা। বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে বই ফ্রি দেওয়া হতো। 1 ফ্রি, 2 ফ্রি, 3 ফ্রি, 6 ফ্রি, 4 ফ্রি, 5 ফ্রি। আমি চিন্তা করলাম বই কেন ফ্রি দেওয়া হয়। পরে আমি বুঝতে পারলাম বই ফ্রি দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের 1000 কোটি টাকা ভারতের অ্যাকাউন্টে জমা দিত,
ভারত আমাদের টাকা নিয়ে তারা বই প্রচার করত এবং বইয়ের মধ্যে কোনো ভালো শিক্ষা ছিল না। টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। আলুর চাটনি কীভাবে বানাইতে হবে, প্রেম কিভাবে শিখতে হবে, যুবক যুবতী ক্লাস 3 থেকে প্রেম কিভাবে শিখতে হবে, কিভাবে একজনকে অপরজন অফার করবে, লাভিং করবে, সেই পদ্ধতিগুলো শিক্ষা দিয়েছিল। ভারত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের কোনো কানে শিক্ষা থাকবে না, সমস্ত শিক্ষা ধ্বংস করে দেওয়ার জন্য। তারা শিক্ষা সিলেবাসকে ধ্বংস করতে গিয়ে আমাদের থেকে কোটি 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 টাকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বস্তা পচা বইগুলো দিত। 17 বছর এইভাবে আমাদের থেকে জুলুম করেছে। আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, 2025 সাল থেকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ভারতের বই আর চলবে না, ঠিক না? কোনো প্রতিষ্ঠানে কেজি স্কুল বলেন, সরকারি স্কুল বলেন, প্রাথমিক স্কুল বলেন, কোনো প্রতিষ্ঠানে আর ভারতের বই আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? আমরা দেব আল্লাহর সিলেবাস। কার সিলেবাস? আল্লাহর সিলেবাসের নাম কি? কোরআন। আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনাকে হায়াত দরাজ করুক, উনি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করবেন। আলহামদুলিল্লাহ। একটা বাঘের বাচ্চা গেছে, সেই তিনি চমৎকার করে কথা বলতেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটা আমাদেরও দাবি। আমরা বাংলাদেশের কোনো স্কুলে আর ভারতের বই দেখতে চাই না। আপনারা অনেকে মনে করেন ভারত আমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? 100 ভাগ না 90 ভাগ? 100 ভাগ সত্য হলে শুনুন কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 16, সূরার নাম হলো সূরাতুল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন 16 পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষরা, ঈমানদাররা, তোমরা কখনো ভারতকে বন্ধু মনে করিও না। ইহুদিরা বন্ধু হতে পারে না, খ্রিস্টানরা বন্ধু হতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া মুমিনের কোনোদিন ভারত বন্ধু হতে পারে না। ভারত তোমাদের দুশমন, তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং রাসূল, তোমাদের বন্ধু হলো ঈমানদার নামাজি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জুরে বলুন আল্লাহু আকবার। পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 15, সূরার নাম মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল মাইদার 6 নম্বর পারার 15 পৃষ্ঠার শেষ লাইনের মধ্যে বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো রাসূলুল্লাহ, তোমাদের বন্ধু হলো যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়, একমাত্র তারাই হলো তোমাদের বন্ধু। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভারত বন্ধু হতে, ভারত যদি আমাদের বন্ধু হতো, ভিটামিন ক্যাপসুল দিয়ে বাংলাদেশে হাজার হাজার ছেলেকে তারা মেরে ফেলতো না। ইতিহাস আপনাদের জানা নাই? তারা ক্যাপসুল নাম দিয়ে আমাদেরকে ওষুধ খাওয়াইয়ে অনেক সন্তানকে তারা মেরে ফেলেছে। শুধু তাই নয়, স্টার জলসা, জি বাংলা দিয়ে আমাদের সংস্কৃতিকে তারা শেষ করে দিয়েছে। বাংলাদেশের মা বোনদেরকে বেপরদা করার সবচাইতে বড় ভূমিকা ছিল ভারতে। 3 নম্বর, মদ, জোয়া, ট্যাবলেট, ক্যাপসুল দিয়ে আমাদের ছেলেগুলোকে, যুবককে ধ্বংস করে দিয়েছে ভারত। 4 নম্বর, তারা বাংলার জমিনে মানুষদেরকে শেষ করার জন্য বন্যার পানি দিয়ে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সব জায়গায় শেষ করে দিয়েছে। তারা হলো ভারত। যে পরিমাণ ক্ষতি বাংলাদেশের ভারতে করেছে আর কেউ করতে পারে নাই। 5 নম্বর, তারা ডিসেম্বর মাস আসলে ফ্রি বই দিয়ে আমাদের সিলেবাসকে শেষ করে দিয়েছে, কোরআনকে বন্ধ করে দিয়েছে। 6 নম্বর, আল্লাহর কোরআন আমার হাতে, কোরআন ধরে বলতেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে 2023 সালের 14 আগস্টে জমিন থেকে শহীদ করা হয়েছে একমাত্র ভারতের নির্দেশে। ভারতকে খুশি করার জন্য বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে তারা হত্যা করেছে।
ভারতকে খুশি করার জন্য আল্লামা নিজামীকে তারা ফাঁসি দিয়েছে, ভারতকে খুশি করার জন্য কাদের মোল্লাকে তারা ফাঁসি দিয়েছে। প্রত্যেক আগস্ট মাসে উপহার দিতে গিয়ে তাদেরকে এবছর কি দেব, এবছর এটা দাও, এবছর কাদের মোল্লাকে দাও, এবছর আমাদেরকে নিজামীকে দাও, এবছর সালাউদ্দিন কাদেরকে দাও, এক এক বছর এক একজনকে রশিতে জড়াইয়া ভারতকে খুশি করেছে। কারণ ওই জালেমের কাছে আল্লাহ রসুল বলতে কিছু ছিল না, তাদের আল্লাহ ছিল ভারত। ভারত খুশি হলে তাদের সব কিছু ঠিক হয়ে যেত। সেজন্য তারা সম্পূর্ণ ভারতের গোলাম ছিল, ভারতের দালাল ছিল। ভারতের দালাল ছিল বলে আজকে তারা ভারতে পালিয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেব যে কথা বলেছিল, কথা সত্য না মিথ্যা? গাছের গোড়া থেকে নাড়া দিলে তোমরা সুদা দিল্লি গিয়ে পড়বা। তারা দিল্লি ছাড়া আর কোথাও যেতে পারে নাই। কারণ আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, যা বলেছিলেন কোরআন দিয়ে বলেছিলেন, সব কথা সত্য প্রমাণিত হলো। বল আল্লাহু আকবার। ভারত আমাদেরকে 7 নম্বর যে ক্ষতিটা করেছে সেই ক্ষতি হলো বাংলাদেশের বাঙালি যত মুসলমান ভারতে আছে প্রায় মুসলমানকে তারা নির্যাতন করতেছে। বর্তমান গুজরাটে কাশ্মীরে সিপাহী নির্যাতন করতেছে। 8 নম্বর যে ক্ষতিটা করেছে সেটা হলো মুসলমানদের কলিজার চাইতে মোহাব্বতের জায়গা মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। যারা মসজিদ ভাঙে তারা কি বন্ধু হতে পারে? শেষ পর্যন্ত ইসকন দিয়ে যখন চট্টগ্রামে আক্রমণ করলো, একজন সাংবাদিক বলতেছে আমরা চট্টগ্রামকে চিরে দখল করে ফেলবো। এটা তোমার বাবার বাড়ির আবদার। চট্টগ্রামকে দখল করা সম্ভব নয়। বাংলাদেশে ইসলাম আসছে চট্টগ্রাম দিয়ে। এই চট্টগ্রাম নাম ছিল ইসলামাবাদ। প্রথম ইসলাম বিজয় হয়েছে চট্টগ্রাম দিয়ে। সুতরাং আমরা চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা এই চট্টগ্রাম বিভাগ থেকে ভারতের বিরুদ্ধে জিহাদ শুরু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছিলেন ভারতের বিরুদ্ধে একটা জিহাদ হবে, সেটাকে গাজওয়াতুল হিন্দ নামে নামকরণ করা হয়েছে। সেই জিহাদে যারা যারা অংশগ্রহণ করবে তারা রাসূলের সাথে বদরের ময়দানে জিহাদ করার সমান মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল আরো বলেছেন ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিন-নার। রাসূল বলেছেন আমার উম্মতের 2 দলকে দুজুকে দেওয়া হবে না, দুজুক থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। ইসাবাতুন তাকজুল হিন্দা, তার মধ্যে একটি দল হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, তাদের কোনো হিসাব হবে না। ভারতের বিরুদ্ধে যে বক্তারা কথা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, যেহেতু রাসূলুল্লাহ ওয়াদা করেছেন। সুতরাং ভারতের বিরুদ্ধে যখন জিহাদ হবে আমি শরীয়তুল্লাহ 1 নম্বরে নাম লেখাতে চাই। আপনারা কারা কারা ভারতের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছেন? হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভারতের আস্তানা বাংলার জমিনে হবে না। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারত মুক্ত করেছেন। এটা জালেম মুক্ত নয়, ভারত মুক্ত। আমাদেরকে সীমাহীন শেষ করে দিয়েছেন। বর্তমান গত সপ্তাহে বিজয় হলো সিরিয়া। সিরিয়া বিজয় হলো না? আল্লাহ রসুল কোরআন হাদিসের মধ্যে বলেছেন ১৫০০ বছর আগে সিরিয়ার মানুষ 12 বছর মার খাবে। কয় বছর? 12 বছর। 2011 সাল থেকে মায়ের খাওয়া শুরু হলো 2013 সাল পর্যন্ত, 23 সাল পর্যন্ত 12 বছর রসুল যেভাবে হাদিস বলেছিলেন। এরপরে সিরিয়া বিজয় হবে। সিরিয়া এখন বিজয় হয়েছে। সিরিয়া বাংলাদেশের বিপ্লব দেখে তারা বিজয় হয়েছে। যেইভাবে বাংলাদেশে বিপ্লব হয়েছে সেইভাবে সিরিয়াতে বিপ্লব করেছেন আলহামদুলিল্লাহ। এবং যেই জালেম বাংলাদেশে যেভাবে জুলুম করেছিল সিরিয়াতেও সেভাবে জুলুম করেছিল। তারা আয়নাঘর বানিয়েছে। একজন লোক বলতেছে আমার ফাঁসি হয়ে যেত আর 3 দিন যদি এ সরকার থাকতো। আল্লাহ আমার হায়াতকে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুল যখনই হাত তুলতেন তখনই সিরিয়ার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। সাহাবা একরাম বলতেছেন আপনি সিরিয়ার জন্য কেন দোয়া করেন? ওলামা একরাম সাক্ষী, শাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জর্দান, ফিলিস্তিন, সিরিয়া সবগুলোকে একসাথে শাম বলা হয়। রসুল শামের জন্য দোয়া করতেন। তার কারণ হলো এই সিরিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি জায়গা। মক্কা শরীফ, মদিনা শরীফ, 3 নম্বর হচ্ছে সিরিয়া, ফিলিস্তিন। এগুলো হচ্ছে আল্লাহর কাছে দামি জায়গা। এবং কিয়ামতের মাঠ হবে এই ফিলিস্তিনে, সিরিয়ার জমিনে আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন এই জমিনে। অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। মূল কথা হলো এই সিরিয়া বিজয়ের পরে মিশর বিজয় হবে, রসুল বলেছিলেন। এরপরে ভারত বিজয় হবে। ভারত আর নরেন্দ্র মোদীর গোষ্ঠী জানোয়াররা থাকবে না, মুসলমান ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এবং রসুল বলেছেন ভারতে যত নেতা আছে তাদেরকে শিকল বেঁধে করে রাস্তায় রাস্তায় তাদেরকে টানা হবে।
মমতা ব্যানার্জিকে আমরা বলে দিয়েছি। মমতা ব্যানার্জি সেদিন বলেছিল বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য। আল্লামা আব্বাসী হুজুর সেদিন বলেছিলেন বাংলাদেশে ভারত থেকে শান্তি বাহিনী রক্ষা পাঠাতে হবে না, বাংলাদেশের 14 কোটি মুসলমান সবাই এক একজন কোরআনের সেনাবাহিনী। এখানে আমরা আমাদের দেশ রক্ষার জন্য তোমাদের সেনাবাহিনী দরকার নাই, এখন দরকার হলো আমাদের যুবকদেরকে অস্ত্রের ট্রেনিং দিতে হবে যাতে জিহাদ করতে পারে জালেমের বিরুদ্ধে। এটা আমার কথা না, রসুলের কথা। রসুল বলেছেন তোমরা তোমাদের ছেলেদেরকে সাঁতার প্রশিক্ষণ দিও, যে কোনো সময় পানি আসলে যাতে সাঁতার কাটে বাঁচতে পারে। তোমরা তোমাদের ছেলেদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দিও, যে কোনো মুহূর্তে নিজের গাড়ি যাতে নিজে চালাইতে পারে। রসুল বলেছেন তোমরা তোমাদের ছেলেদেরকে তীর শিক্ষার প্রশিক্ষণ দিও, তখন তীরের যুগ ছিল। সেই রসুল্লাহ হাদিস এখনো সত্য। এখন আমাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দিতে হবে শুধু জালেমের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য। বাংলাদেশের সেনাবাহিনীগুলো জাতিসংঘে সুনাম অর্জন করেছেন, প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। ইসকন আর জালেমের কোন সদস্য যদি বাংলাদেশে কোনো ধরনের আর আক্রমণ করতে চায়, জুলুম করতে চায়, ওই জালেমের কোনো কিছু পরিকল্পনা করতে চায়, তাদের হাত ভেঙে দেওয়ার জন্য আমরা প্রত্যেকজন সেনাবাহিনীর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا جربنا الله أكبر আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 5, সূরার নাম হলো নিসা, পৃষ্ঠা নম্বর হলো 9, লাইন নম্বর হলো 1। আল্লাহ বলেছেন মুসলমান যারা তারা আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা সংগ্রাম করে, আর কাফেররা সংগ্রাম করে শয়তানের বাহিনী, শয়তানের পক্ষে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা সবাই মিলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করো, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করো। জুরবন আমিন। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে বিজয়ী হতে হলে সবচাইতে বেশি যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো মা বাবার দোয়া। সন্তান যদি মা বাবার দোয়া পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বিজয়ী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর হলো 17-15, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার হলো 23, লাইন নাম্বার হলো আমার বন্ধুগণ 9। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার রুকু সূরা বনী ইসরাঈলে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তোমরা কোনোদিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। 2 নাম্বার ওয়াজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো। আমার বন্ধুগণ মুফাসসিরিন ইকরাম একমত, ইহসানান মাফউলে মতলক, আহসিনু ফাইল মাহজুব, আহসিনু ইহসানান, মা বাবার সাথে ভালো আচরণ করো। তোমার মা বাপ যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তোমার আম্মা আব্বা যদি তোমার জন্য বদদোয়া করে, তুমি কাবা শরীফের ইমাম হলো, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। তুমি যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, তুমি যত বড় আলেম হও, ফকিহ হও, তোমার সবচাইতে বড় দরকার হলো মা বাবার দোয়া। কারণ মা বাবার দোয়া ছাড়া, খেদমত ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বড় হতে পারে না। আমার বিষয় হলো সন্তানের উপর মা বাবার হক। প্রত্যেক সন্তান দুনিয়ায় বেঁচে থাকতে, মা বাপ যাদের বেঁচে আছে তাদের জন্য 7টি হক, মা বাপ যাদের দুনিয়া থেকে চলে গেলেন তাদের জন্য 7টি হক, মৃত্যুর আগে 7টি হক, মৃত্যুর পরে 7টি হক। 1 নাম্বার হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মা বাবা বেঁচে আছে সন্তানের উপর 7টি হক। 1 নাম্বার হচ্ছে ফালা তাকুল লাহুমা উফ, জীবনে কোনোদিন মা বাবার সাথে গরম কথা বলবে না। 2টা তাফসীর। 1 তাফসীর হলো তুমি এমনভাবে কথা বলবে না যে কথা বলার কারণে মা উফ করে নিঃশ্বাস ফেলায়, হায় রে এমন ছেলে কেমনে জন্ম দিলাম যে ছেলে আজকে আমাকে এত খারাপ কথা বলল। মায়ের মুখ থেকে উফ কথা বের হয় মতো কোনো বেয়াদবি করবে না। 2 নম্বরের তাফসীর হলো দুনিয়ার কোনো সন্তান মায়ের কথা বাবার কথা শুনে গরম দেখাইয়া উফ বলো না, এই মায়ের কেন্দ্রে সন্তান হলাম, মা তো সমাজ বুঝে না, মায়ের কথায় আক্রমণ করে তোমরা নিজের থেকে উফ বলো না, নিজে উফ বলো না, মা বাবার মুখ থেকে উফ বের করিও না। কখন উফ বের হয় তখন মনে কষ্ট পায়। সেজন্য 1 নাম্বার দায়িত্ব হলো জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার কোনো সন্তান যদি মা বাপকে কষ্ট দেয়, রাসূল বলেছেন তার জন্য 2টা ভয়ঙ্কর আযাব। একটা হলো দুনিয়ার জীবনে লাঞ্ছনা, 2 নম্বর হলো আখিরাত জীবনে ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যত মানুষ আছে, অনেক মানুষ অনেক গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুনার শাস্তি জমিনে দিয়ে দে, জিন্দা থাকতে দিয়ে দে। সবচাইতে যে শাস্তিটা দুনিয়াতে দিয়ে দে সেটা হলো মা বাবার নাফরমানির শাস্তি। কোনো সন্তান যদি মা বাবার সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, পরকালে শাস্তি আছে, দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বুঝতে পারবেন। 1 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মতের একটা বনি ইসরাইলের একটা ঘটনা শোনালেন। সেই বনি ইসরাইলের একজন বড় পীর ছিল, বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিলেন। তার নাম ছিল হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গারেঙ্গের বড় হুজুরের নাম শুনেছি, জব্বর শাহ হুজুরের নাম শুনেছি, যেহেতু আমাদের বাংলাদেশের পীর। আমরা বাংলাদেশের পীর হিসাবে আল্লামা সাঈদী শাহ হুজুরের নাম শুনেছি, আমরা আল্লামা আহমদ শফী শাহ হুজুরের নাম শুনেছি। ওরা যেমন বাংলাদেশের পীর, জুরাইজ নামক এই লোকটি মক্কা বনি ইসরাইলের পীর ছিলেন। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পীর ছিলেন, ওনার আলাদা ইবাদত ঘর ছিলেন। সেই যেখানে ইবাদত করতেন সেটাকে আমরা খানেকা বুঝি, ওনার ইবাদতের ঘর ছিলেন। উনি সারাক্ষণ নামাজ পড়তেন, ইবাদত করতেন। লোকেরা তার কাছে গিয়ে দোয়া চাইতো, তিনি হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না, আল্লাহর ওলি হওয়ার কারণে, আল্লাহ রাজি হয়ে যাওয়ার কারণে। আমার বন্ধুগণ, একদিন তার মা তাকে ডাক দিল, আব্বু ও জুরাইজ একটা কাজে আসো না। জুরাইজ কিন্তু নামাজে ছিলেন। কোথায় ছিলেন? নামাজে থাকা অবস্থায় মায়ের ডাকের সাড়া দিতে পারে নাই। জুরাইজ মনে করতেছে নামাজের সালাম ফিরিয়ে মায়ের কাছে যাব। আল্লাহর প্রেমে পড়ে আবারও নামাজের নিয়ত বানলেন, ভুলে গেছে যে মা ডাক দিয়েছে। কারণ যারা আল্লাহর প্রেমে পড়ে দিন কোন দিকে যায়, রাত কোন দিকে যায় তাদের খবর রাখে না। তারা শুধু রুকু এবং সিজদার মধ্যে তাদের দিন অতিবাহিত করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের রাত যায় আল্লাহকে ডাকতে ডাকতে, সিজদা এবং দণ্ডায়মান করতে করতে, তারা ইবাদত করতে করতে রাত কাটায়। জুরাইজ নামাজ শেষ করে আবার নামাজের নিয়ত মানে মা 3 বার ডাকলেন, একবারও মায়ের ডাকের জবাব সাড়া দিতে পারেন নাই, যেহেতু নামাজ পড়তেছে। মা হঠাৎ অন্তর থেকে বদদুয়া দিল, আমার ছেলে হয়ে আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন, আল্লাহর গজব তার উপর নাজিল হোক। দুনিয়াতে একজন জানাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আল্লাহ তাকে না নিয়ে যাক। মা বদদুয়া দিয়ে দিলেন। মা জানে না সে যে নামাজ পড়তেছে পর্দার আড়ালে, কিন্তু আপনারা জানেন নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। সকল উলামা ইকরাম একমত, ইত্তাফাকাল উলামা শারকান ওয়া গারবান, সকল আলেমরা একমত, দুনিয়াতে কোনো মানুষ যদি নামাজের নিয়ত বাঁধে, ওই নামাজ যদি ফরজ নামাজ হয়, জোহর আসর মাগরিব, নামাজ শেষ করে নামাজের মাঝখানে মা ডাক দিলে মাঝখানে যাওয়া যাবে না, নামাজ শেষ করে যাবে। কিন্তু যদি নফল নামাজ হয় তাহলে নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহু আকবার। নামাজটা যদি নফল হয় তাহলে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মা যদি অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়,
মায়ের ডাকে সাড়া দিতে হবে, নামাজ ভেঙ্গে দিয়ে আবার এসে নামাজ পড়তে হবে। আর মা যদি ডাকার পরে নামাজ ফরজ হয়, নামাজ শেষ করে আসতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মৌলানা আবু হুরায়রা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ এনেছেন, মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অনেক উলামা একরাম আসছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নাম আমি জানি না, আল্লাহর কাছে নাম জানা আছে। আনজিলুন নাসা মানাজিলাহুম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অনুযায়ী সকল আলেমদেরকে আমি মাতার মুকুট মনে করে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ সব আলেমদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার এদিকে আসেন ভাইজান, আসেন না। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। অবশ্যই মঞ্চে জায়গা থাকলে সবাইকে বসাইতাম। হাজিয়ান দাখিল মাদ্রাসার মাননীয় সভাপতি মহোদয়, কি নাম? জয়নাল আবদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আল্লাহ রহমত নাজিল করুক। আমার আবু ভাই উনি মাদ্রাসার শিক্ষক, স্কুলের প্রতিষ্ঠাতা। এটা যেমন তার পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষের বিপদের বন্ধু। আমি অনেকবার বিপদে পড়ছি, টেলিফোন করার সাথে সাথে উনি যেখানে চাই সেখানে উনি হাজির হয়ে যেত। জালিম সরকারের আমলে কত যে বিপদে পড়ছি ভাই, আপনারা দেখতেছেন। এমনি শরীয়তুল্লাহ জিহাদি, এই শরীয়তুল্লাহ জিহাদিকে লাশ বানাইয়া সাগরের পাড়ে ফেলে দিয়েছিল। মারতে মারতে তারা মনে করেছিল মারা গেছে, এবং কত মামলার পাহাড়। আর আমার এত ফাওয়াজ ছিল, আমি থাকি চট্টগ্রাম মহানগরীতে। কক্সবাজার যখন গাড়িতে আগুন ধরায়, আমি সেখান থেকে ফু দিলে গাড়ি আগুন জ্বলে যায়। কক্সবাজারে গাড়ি জ্বলতেছে, মামলা হয়েছে শরীয়তুল্লাহ জিহাদির নামে। কারণ জালেম সরকার আমলে মামলা হওয়ার জন্য অন্যায় করতে হয় না, শুধু টুপি থাকলেই, দাড়ি থাকলেই, পাঞ্জাবি থাকলেই এই মামলার পাহাড় আমাদেরকে নিতে হয়েছে। সুতরাং আপনারা মনে করেন না এমনি কথাগুলো বলতেছি, কলিজা দিয়ে আগুন বের হয় আমরা যখন কোরআনের কথা বলি। এমন নির্যাতনের আমরা বিপদে পড়ছিলাম, অনেক বিপদের সময়। এই যে আমার আবু ভাইকে ডাক দিতাম, উনি দূরে চলে যেতেন। আমি বারবার এই মাহফিলে স্মরণ করেছি, ওনাদের মাহফিলে আমি বিপদে পড়ছি। আপনারা জানেন, মাইক কেড়ে নেওয়া হলো, কথা বন্ধ করে দেওয়া হলো, বলতেছে এখানে কথা বলতে পারবি না। কিন্তু আমরা, আল্লাহর কোরআন আমার হাতে, আমি একদিনের জন্য জালেমকে, এই জালেম সরকারকে ভয় পাই নাই। যত নির্যাতন মামলা হয়েছে তত হক কথা বলেছে কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা কি জালেমকে ভয় পাবো? মামলাকে ভয় পাবো? কোনো ভয় না। একজনকে ভয় করলে সব হয়, তিনি কে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বই। চলনার হাত টানি যতই আসো, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা সবাই আল্লাহকে ভয় পাবেন, কোনো জালেমকে, মুনাফিককে, সন্ত্রাসীকে, ইস্কনকে, ভারতের দালালকে ভয় পাবেন না। আল্লাহ আপনার বিজয়ী অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। সিরিয়া যেমন বিজয় হলো, মিশর বিজয় হবে। বাংলাদেশ নয়, শুধু পুরা পৃথিবী বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী 50 সালের মধ্যে পুরা পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের উচিত হবে এখন বাংলা জমিনে, আমরা শুধু 5ই আগস্টের দিন দেশ স্বাধীন করেছি, বিজয় হয় নাই। বিজয় হব যেদিন বাংলাদেশের সংসদ ভবন কোরআন দিয়ে পরিচালিত হবে, সেদিনে হবে বাংলাদেশের আসল বিজয়, ঠিক কিনা? এখন শুধু স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতেছি, কিন্তু বিজয় হয় নাই। সংসদ ভবনে আমাদের 300 জন এমপি পাঠাতে হবে, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের কাজ করবে। আমি মাঝখানে একটা ঘটনা উল্লেখ করে মূল বিষয়ের দিকে যাচ্ছি। আমার সাদি সাহেবের বড় ছেলে রফিক সাঈদী আমার বন্ধু ছিল, কারণ এই ময়দানে আমি দীর্ঘ 25 বছর থেকে কাজ করতেছি কোরআনের ময়দানে। আলহামদুলিল্লাহ, আল্লামা তারেক মনোয়ার আমির হামজা মিজান আজহারি সাহেব আসলে আমার বাসায় আসতেন, আমার সাথে অত্যন্ত সম্পর্ক। আলহামদুলিল্লাহ, এই সাদি সাহেবের ছেলে যখন মারা গেলেন, আমি যখন ওনার কবরস্থানে জিয়ারত করতে গেলাম, তখনকার ঘটনা। এক বুড়ি আমাদের থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে হুজুর মনে হচ্ছে, আপনি সাঈদীকে চিনেন?
আমি চিনব না কেন? ও বলো ওনার কি অবস্থা? আমরা এখন জিয়লখানায় কষ্টের মধ্যে আছে, আপনি দোয়া করিয়েন। দেখলাম মহিলার মাথার মধ্যে একটা টিপ, টিপ বুঝেন তো, সিধু সিধু সিধু, ওই যে হিন্দু, এই দেখে বুঝলাম সে হিন্দু। সে বলতেছে আল্লামা সাঈদী সাহেব এমপি থাকার আগেও রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে মা বলে ডাকে, অনেক টাকা আমার হাতে দিতেন এবং বলতেন মা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আসতে পারবো না, তুমি এগুলো দিয়ে চলিও। একবার তিনি 3 মাসের জন্য সফরে যাচ্ছেন, আমাকে 3 মাসের টাকা দিলেন, একদিনও 1 টাকাও কম দেয় নাই। আমার ওষুধ খরচ, আমার সমস্ত খরচ আল্লামা সাঈদী করতেন, কারণ আমার স্বামী ছিল না, ছেলে ছিল না। আল্লামা সাঈদী এমন এক মহান ব্যক্তি, আপনারা শুধু কোরআনের মুফাসসির হিসাবে চিনেন। এলাকার মধ্যে যান, আমি নিজে গিয়েছি, এলাকার মানুষের কথা হলো তিনি শুধু কোরআনের মুফাসসির নয়, তিনি হচ্ছেন আমাদের একজন ভালো অভিভাবক, সেবক। একজন হিন্দু মহিলা কিভাবে কাঁদতেছেন আল্লামা সাঈদীর জন্য, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, মা বাপ যদি ডাক দে নামাজের মাঝখান থেকে চলে যেতে হবে। নামাজ যদি ফরজ নামাজ না হয়, ফরজ চলে নামাজে থাকতে হবে, নামাজ শেষ করে যেতে হবে। আল্লাহর ওলি আল্লামা জুরাইজ নামাজ অবস্থায় ছিলেন, তিনি কিন্তু নফল পড়তেছিলেন। যেহেতু আল্লাহর ওলি বেশি বেশি নফল পড়তেন, মায়ের ডাকে সাড়া দিয়ে যান নাই, নামাজের মধ্যে রয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদে ফেললেন, পাশের এক মহিলা পেটে বাচ্চা হলো। সবাই জিজ্ঞাসা করলো তোমার স্বামী নাই, বাচ্চা কোত্থেকে পেলাম? বলতেছে আমার পেটের বাচ্চা এই জুরাইজ, তোমরা যাকে বড় ওলি মনে করো তিনি আমার এই বাচ্চা দিয়েছেন। নাউজুবিল্লাহ। সাথে সাথে পুলিশ গিয়ে, র্যাব গিয়ে তাকে নির্যাতন করতে লাগলো। নির্যাতন করতে করতে তিনি ইবাদত করার ঘরটা ভেঙে চুরমার করে দিলেন এবং জানার অপরাধে তাকে মারা শুরু করলেন। আসলে তিনি কিন্তু জানা করে নাই, অপরাধ করেছে, শুধু মা ডাক দেওয়ার পরে যাই নাই, আমার আল্লাহ এটাও সহ্য করে নাই। তাকে যখন চতুর্দিকে মারা হচ্ছে, জানা কেন করেছ? তিনি বললেন আমি জানা করি নাই, আমি শুধু আমার মায়ের একটা হুকুম মানি নাই। প্রমাণ কি? তুমি যে জানা করো নাই। এবার তিনি বলতেছেন ওই মহিলার পেটের মধ্যে, পেট থেকে যে সন্তানটা হলো, সন্তান থেকে জিজ্ঞাসা করো, মাত্র সন্তানের বয়স 1 মাস, 1 মাসের ছেলে কথা বলতে পারে নাকি? পারে? আপনাদের হাজিয়ানে পারে মনে হয়, কোনোদিন পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পৃথিবীতে তার 3টে ছেলে অল্প বয়সে 1 মাস 2 মাসের মাথায় কথা বলেছেন। সেদিন ও আল্লামা জুরাইজের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ওই সন্তানটা বললেন তোমরা ওনাকে মারিও না, উনি জেনাকার নয়, আমি ওনার সন্তান নয়, আমি অমুক রাকালের সন্তান। আল্লাহু আকবার। এই বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে গেল, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন তিনি জেনাকার ছিলেন না। এরপরে সরকার, পুলিশ সবাই তার থেকে ক্ষমা চাইল। তিনি বলতেছেন তোমাদের ক্ষমা চাওয়ার দরকার নাই, আসলে আমি অপরাধী, আমার অপরাধ হলো আমার মা ডাকছিল, আমি নামাজ ভেঙে মায়ের কথা শুনে যাই নাই, সেজন্য আল্লাহ নারাজ হয়েছেন। সেজন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে কয়েকটা পাপের শাস্তি হয়। 1 নাম্বার মা বাবার নাফরমান যারা মা বাপকে কষ্ট দেয় তারা তো আখিরাতে শাস্তি পাবে, দুনিয়ায়ও শাস্তি পায়। আমার বন্ধুগণ, জেনার করে নাই, তাকে জেনাকার বানালো। আল্লামা সাঈদীর নামে এই বিশাল একটা বই বানালো। তিনি নাকি যতবার 9 মাসের মধ্যে যতবার জেনা করেছেন তার তালিকা হাজারও বেশি। হিসাব করে দেখা যায় দিনে 4 বারের মতো জেনা করেছেন। নাউজুবিল্লাহ। অথচ একটিবারও তিনি জেনা করে না। একমাত্র অপরাধ ছিল আল্লাহর কোরআনের কথা বলেছে, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যত শাস্তি হয় সবচাইতে বড় শাস্তি কার নাফরমান? মাতা পিতার নাফরমান। 2017 সালে বাংলাদেশের কিছু মানুষ হজে যাচ্ছে। হজে যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্ট, জিদ্দা মানে সৌদি আরব এয়ারপোর্ট, সৌদি আরব এয়ারপোর্টে গিয়ে 2 জন হাজির জবান বন্ধ হয়ে গেল। 30টা দিন মক্কা শরীফে ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একটিবারও বলতে পারে নাই, হজ করতে পারে নাই। মদিনা শরীফ গেল আমার নবীর রওজাতে সালাম দেওয়ার জন্য, একবারও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই। 30 দিন মক্কা
10 দিন মদিনা শরীফ থাকার পরে 40 দিন পরে যখন চলে আসতেছে, আবার জিদ্দে এয়ারপোর্টে বিমানে উঠলেন বাংলাদেশে আসার জন্য। স্বাভাবিক কথা বলতে পারে, জবান খুলে গেল। বিমানে বন্ধুরা জিজ্ঞাসা করল, তোমরা দীর্ঘ 40টা দিন কথা বলতে পারো নাই, এখন কিভাবে কথা বলো? ওই দুইজন কেঁদে কেঁদে বললেন, আমরা আমাদের মা বাপকে কষ্ট দিয়েছি, 2 ভাই মা বাপ বদদুয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাইয়া দিলেন, যারা মা বাপকে কষ্ট দেয় তাদের জবান দিয়ে লব্বাইক আমি শুনতে চাই না। যারা মা বাপকে কষ্ট দেয় তাদের জবান দিয়ে নবীজির সালাম আমি শুনতে চাই না। কারণ দুনিয়াতে যত নাফরমান আছে, সবচাইতে বড় নাফরমান হলো মা বাপকে কষ্ট দেওয়া। আমাদের সমাজের লোকেরা শ্বশুরি আম্মাকে মা ডাকে, শ্বশুরকে আব্বা ডাকে, মাকে বুড়ি ডাকে, বাপকে বুড়া ডাকে। হাজিয়ানে নাই? আছে? কিরে ওরা কি গল্লি, মারে বাদ দিও রে সালাম হরে শিখিলি, হনে দাহাইল এ দুনিয়া চিন্তা নগল্লি, মারে বাদ দিও রে সালাম হরে শিখিলি। নাফরমান মা যখন অসুখ হয়, আমা সবর কর, ভালো হয়ে যাবি। আর শ্বশুরের যখন অসুখ হয়, অ্যাম্বুলেন্স চিন্তা আনে, তাড়াতাড়ি হাসপাতালে দে, আমার শ্বশুরি আম্মা বেশি বিপদ, অসুস্থ। কারণ ম্যাডামকে খুশি করতে হবে। আমার বন্ধুগণ, এটা আল্লাহ জানেন কি জানে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا উফ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, মা বাপ দুনিয়ায় থাকতে 7টি হক। 1 নাম্বার হক হলো উফ শব্দ যাতে না বলে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, এই বুড়ি কথা বলিস না, এই বুড়া এরকম করিস না, সেরকম ধমক দিও না। যারা মা বাপকে বুড়ি ডাকে, বুড়া ডাকে, আমল নষ্ট হয়ে যাবে। একটু যদি নিঃশ্বাস ফেলায় সব শেষ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, গরম কথা বলিও না। কি বলতে হবে? আল্লাহ 3 নম্বর বলেন, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মধুর মধুর কথা বলো। আম্মু ডাক দাও, আব্বু ডাক দাও। কিতাবে পেয়েছি একজন মা সন্তানের জন্য যে কষ্ট করে। কোরআনুল কারীম পারা নম্বর হলো 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা নামহাকাব আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2 আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা মা বাবার সাথে সদ আচরণ করো, বিশেষ করে তোমার মা। 3টি কারণে মায়ের মর্যাদা বেশি। আমার বিষয়বস্তু সন্তানের উপর মা বাবার দায়িত্ব, বিষয়ের আলোকে কথা বলতে হচ্ছে। 1 নাম্বার কারণ, তোমার মা 10 মাস তোমাকে পেটে রেখেছে। পেটে রাখা অবস্থায় মা আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না। একটা খেজুর গাছের কাঁটা যদি পায়ে পড়েন, আপনার অসহ্য হয়ে যায়, সহ্য করতে পারেন না। সামান্য একটা কাঁটার মাথা। আর একটা জীবন্ত মানুষের পেটে একটা সন্তান জীবন্ত, কত কষ্ট হয় মা ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ বলেন, 1 নাম্বার কষ্ট তোমার মা পেটে রাখার কষ্ট। খানা খাইতে পারে না, বমি করে, ঘুমাইতে পারে না, সারা রাত ছটফট করে। হয়তো বুঝবেন না, নিজে বিয়ে করলে তারপরে বুঝবেন। স্ত্রীর যখন এই অবস্থা হবে, স্ত্রীর যখন পেটে বাচ্চা হবে, আপনার পাশে খানা খায় আবার বমি করে ফেলে, আপনার পাশে ঘুমায় সারা রাত, একবার উঠে আর একবার দাঁড়ায়, তখন আপনি বুঝবেন আপনার স্ত্রী কত কষ্ট। যত কষ্ট আপনার স্ত্রী হয়, তার চাইতে বেশি কষ্ট আপনার জন্য আপনার মায়ের হয়েছিল।
মা যখন মারা যায় পৃথিবীর সবকিছু অন্ধকার হয়ে যায়। আমার আবু হুরায়রা ভাই মাকে হারিয়ে ফেলেছেন, ফুস দিয়েছেন, সবাই দোয়া করতেছেন, আমরাও দোয়া করতেছি। পৃথিবীতে যার মা নাই মনে হয় তার কিছু নাই। আপনি যেখানে যান মা টেলিফোন করে জিজ্ঞাসা করবা আব্বু এখন কোথায়। শীত যত বেশি পড়ুক মায়ের ফোন বন্ধ নাই, মা ঘুমায় না, না ঘুমাইয়া ফোন করে করে বলে আব্বু কোথায়। রাতের 2টা-3টে বাজে আসলে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা যেন সারা রাত দারোয়ানি করতেছে, হাজির আব্বু আমি হাজির। বউ ঘুমায়, ছেলে ঘুমায়, যে না ঘুমাইয়া ডাক দেওয়ার সাথে সাথে হাজির, তার নাম হলো মা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমার মায়ের অবদান তুমি বলতে পারবে না। তুমি কষ্ট দিয়েছো পেটে থাকা অবস্থায়, লাথি দিয়েছো, গোতা দিয়েছো, কষ্ট দিয়েছো, মাকে ঘুমাইতে দাও নাই। মা ওহা করে করে সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। মানুষ যখন 1 দিন 2 দিন না ঘুমায় দুর্বল হয়ে যায়, কিন্তু মা সন্তানকে পেটে নিয়ে 10 মাসের মধ্যে 1 দিনও ঘুমাইতে পারে না। একটা মায়ের যদি 6টা সন্তান থাকে, 10 মাস করে হলে 60টা মাস তার কষ্টে কষ্টে জীবন চলে গেল। আবার ডেলিভারি যখন হবে, যেদিন সন্তান ডেলিভারি করবে, দুনিয়া দেখাবে, এর চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। যারা বয়স্ক মুরব্বী আছেন তারা জানেন আগের যুগের কত মা মারা গেছে ডেলিভারির দিন, সন্তান দুনিয়া আসার দিন। সন্তান দুনিয়ায় ডেলিভারি করার সময় মা আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়, মাফ চাই, আমাকে মাফ করে দিয়ে আমি মারা যেতে পারি। বাঁশখালীতে ওয়াজ করতেছি, আমার সামনে একজন কাঁদতে কাঁদতে বেহুশ। বললাম কি হলো? হুজুর আমার মাও আমার ছোট ভাই হওয়ার দিন দুনিয়া থেকে মারা গেছেন। পুরা ঘরের মধ্যে রক্ত রক্ত ছাড়া আর কিছু ছিল না। যখন এই মায়ের কথা মনে করে তখন আমি আর সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলেন একজন মানুষের একটা হাড্ডি ভেঙে গেলে চিৎকার মারে, 20টা হাড্ডি ভেঙে গেলে যত ব্যথা হয় তার ব্যথার পরিমাণ 47। কিন্তু মা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে তার ব্যথার পরিমাণ 57%। এমন কষ্ট হয়, আকাশ কাঁদে বাতাস কাঁদে, মা নীরবে সহ্য করে যায়। আল্লাহ বলেন কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না। হয়তো যাদের মা আছে বুঝেন না, যাদের মা নাই তারা বুঝে এটা কত বড় নিয়ামত। আল্লাহর পরে জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা, যার চেহারার দিকে তাকালে হজরে সওয়াব। আমার নবী বলেন আমার নাম মুহাম্মদ, মুহাম্মদের মিম দিয়ে তৈরি হয়েছে মা। মক্কা শরীফের মিম দিয়ে তৈরি হয়েছে মা, মদিনা শরীফের মিম দিয়ে তৈরি হয়েছে মা, কোরআন মজিদের মিম দিয়ে তৈরি হয়েছে মা। যে কোনো সন্তান হুসট কালে পরে আগে ডাক দে মা, ডাক দে কিনা ও মা, প্রথম শব্দ কি মা। কারণ মায়ের জন্য মানুষ এত পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নাম্বার হলো তোমার মাঝে তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাইয়েছে। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, তারপর মায়ের হক পরিশোধ করতে পারবে না। মায়ের একেদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ও ঋণের বোঝা সুদ হবে না মা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। সুতরাং এই 3টা কারণে, পেটে রাখার কারণ, ডেলিভারি করার কারণ, দুধ খাওয়ানোর কারণ, 3টা কারণে মায়ের মর্যাদা অনেক বেশি। সেজন্য আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম ব্যবহার করো। তারা জিন্দা থাকা অবস্থায় 7টি হক। 1 নম্বর হচ্ছে বেয়াদবি করা যাবে না। 2 নম্বর হচ্ছে তাদের সেবা করতে হবে, যখন যা চায় দিতে হবে। 3 নম্বর হচ্ছে সমতা রক্ষা করতে হবে, ব্যালেন্স। স্ত্রীকে শাড়ি কাপড় দিলেন 10,000 টাকার, মার দিলেন 500 টাকার, শ্বশুরীকে দিলেন 10,000 টাকার, আর শ্বশুর আব্বাকে জুতা দিলেন 50 টাকার। এরকম হবে না, ব্যালেন্স রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম
মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমার জীবনে সব চাইতে বড় দামি খরচ যেটা মা বাবার জন্য করো, সেটা যদি করতে পারো তোমার কপাল খুলে যাবে। তাহলে 3 নম্বর হলো মা বাবার জন্য খরচ করা, ব্যালেন্স করা। 4 নম্বর হলো মা বাপকে নাম ধরে ডাকা যাবে না, বেয়াদবি করা যাবে না, মা বলে বুড়ি বলে ডাকা যাবে না, মধুর শব্দ বলতে হবে। 5 নম্বর হলো তারা অবশ্যই এতাআত করতে হবে, যখন ডাক দে সমস্ত কাজ বাদ দিয়ে হাজির হতে হবে। 6 নম্বর হলো মা বাপ থেকে দোয়া নিতে হবে। আপনি বাহিরে যান, মাকে বলেন মা মাথায় হাত বোলাইয়া দাও। মা যদি মাথায় হাত বোলাইয়া দেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সবাই মারা গেল, আপনার কিছু হবে না, কারণ আপনার মাথার ওপর মায়ের হাত আছে। 7 নম্বর হলো বেশি বেশি করে দোয়া করতে হবে মা বাবার জন্য। আল্লাহ শিক্ষা দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবেন। আল্লামা সাঈদী সাহেব প্রত্যেক তাফসীর মাহফিলে এই দোয়াটা বেশি শিক্ষা দিতেন। আমি ওনার জীবনীতে পেয়েছি উনি এত দামি মুফাসসির কেমনে হয়েছে। ওনার জীবনীতে পেয়েছি সবচাইতে বড় কারণ ছিল ওনার মা 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন আর আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করতেন। আল্লাহ মায়ের দোয়ার বদৌলতে সন্তানকে বিশ্ব মুফাসসির বানাইয়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। মা বাপ যাদের বেঁচে আছে 7টি দায়িত্ব পালন করব। মা বাপ যাদের মারা গেছে তাদেরও 7টি দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সবচাইতে বড় দায়িত্ব দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই 7টি আর বলতে পারি না, আমার সময় শেষ হয়ে গেছে, নোটিশ এসে গেছে, একটাই নাকি শেষ, সেজন্য আমি আলোচনা শেষ করতেছি। জীবিত অবস্থায় 7টি হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় মৃত্যুর পরে 7টি হকের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাজিয়ানের মানুষকে কবুল করুক। আপনারা সবাই যাদের মা বাপ বেঁচে আছে খেদমত করবেন, সেবা করবেন, তাদের থেকে দোয়া নেবেন। যারা মারা গেছে কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। মা বাপকে